প্রিয় নবীর সাহাবারা নিজেদের ভিতর একটা আলোচনা সভা করলেন। ওই আলোচনাতে নবীর একজন সাহাবা বলেন, ও আমার ভাইজানেরা, আজকের এই ময়দানে আমরা কয়েকদিন ধরে যুদ্ধ করছি ঠিকই, আমরা নামাজ আদায় করছি, গোসল বলুন, অজু বলুন, সব আমরা সমাধা করছি, কিন্তু অজু করতে গেলে মিসওয়াক করা লাগে। মিসওয়াক করাটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাহ। ওই মিসওয়াক করাটা আমরা ভুলে গিয়েছি। শুধু নবীর একজন সাহাবার মুখ দিয়ে এই কথাটা বলতে যতটুকু টাইম, নবীর সাহাবারা মিসওয়াক জোগাড় করে নিলেন, মুখে গুজে দিলেন, মিসওয়াক করা শুরু হয়ে গেল। দুশমনেরা দূর থেকে ফলো করতেছেন, মুসলমানেরা মিসওয়াক করতেছে। তবে এক একটা মুসলমানের মুখে এত বড় বড় গাছের গুঁড়ি, কল্পনার অতীত। ওদের গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছে, গাছের গোড়া, গাছের গুঁড়ি নিয়ে যদি দাঁত মাজে, আমাদের যদি সামনে পায় আস্ত রাখবে না। জীবন বাঁচানোর জন্য ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্যই দেখা গেল ও ময়দানে ইমানদারদের হাতে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এই যে কোরআনের শিক্ষা মাদ্রাসা, এই মাদ্রাসার একদল মানুষ বিরোধিতা করে, একদল মানুষ মহব্বত করে। যারা এই মাদ্রাসার মহব্বত করে, মাথায় নেন বন্ধু, আপনি আশা করতে পারেন হাসরের ময়দানে দ্বীনের নবী আপনার মতো সোনার টুকরা উম্মতের জন্য অপেক্ষা করবেন জান্নাতের ভিতরে নেওয়ার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছিল, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। প্রিয় নবী বললেন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বলার পরে জিবরাইল আমিন যখন মুআনিকা করলেন, আলিঙ্গন করলেন, সিনায় সিনায় চাপ দিলেন, দ্বীনের নবীকে এবারে বলা হলো, ইকরা বিসমি, পড়ুন আপনার প্রভুর নামে, রবের নামে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তেলাওয়াত শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার আলোচনা এখানে নয়, আমি আপনাদের আর একটু সামনে নিয়ে যাব। শুধু গোড়ার এই দুটো কথা একটু মাথায় নেন। প্রিয় নবীর উপরে 40 বছর বয়সে নবুয়াত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হলো। 23 বছর ধরে যখন যতটা প্রয়োজন ততটা দ্বীনের নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। ওই কোরআন জিন্দা করতে গিয়ে, ওই কোরআনের দাওয়াত পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে গিয়ে দ্বীনের নবী রাসূলুল্লাহকে বারবার জিহাদের ময়দানে দাঁড়াতে হলো। কখনো আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে কড়া প্রবেশ করেছে। ও বাবাজি ভাইজানেরা, কখনো আমার নবীকে মার্ডার করার জন্য শত্রুরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা ঢালের মতো চতুর্দিকে দাঁড়িয়ে যাবার জন্য দ্বীনের নবী রাসূলুল্লাহ পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী এই কঠিন জিহাদের ময়দানে দাঁড়িয়েছেন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। কিন্তু এই ময়দানগুলোতে দেখা গেল শত্রুপক্ষ যারা, মুসলমানদের শত্রু যারা, দুশমনেরা যারা মুসলমানদের চরম শত্রু, একটু সুযোগ পেলেই সাহাবাদের মার্ডার করে দেবে, একটু সুযোগ পেলেই দ্বীনের নবীকে শহীদ করে দেবে। এমন কিছু দুশমনকে বন্দী করা হলো
দিনের নবীর দরবারে রাখা হলো। আল্লাহ পাকের নবী ভাগ করে করে দিলেন বিভিন্ন জনের দায়িত্বে। নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, বন্দি অবস্থাতে যারা রয়েছে তাদের যেন খাওয়ার ঘুমের কোনো কষ্ট না হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানুষগুলোরে ছেড়ে দেবেন, মুক্ত করে দেবেন। শত্রুপক্ষের যে সৈন্যগুলোরে বন্দী করা হয়েছে তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু দেখা গেল সাহাবাদের সঙ্গে আলোচনা করার পর মুক্তিপণ একটা নির্ধারণ হলো যে এত পরিমাণ টাকা দিতে হবে, টাকার বিনিময়ে, মালের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। দিনের নবী টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলেন। আরো দলের ভিতরে শিক্ষিত যে কজন ছিল, নবী ওই শিক্ষিত কটার একটা একটা করে সাইড করছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যত বন্দী, যুদ্ধ বন্দী ছিল সব ছেড়ে দিয়েছেন। কিছু সংখ্যক বন্দী তখনও দয়ার নবীর দরবারে রয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের কাছ থেকে তারা মুক্ত হবার জন্য, টাকা দেওয়ার জন্য তৈরি, সম্পদ দেবার জন্য রেডি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা, ধন দৌলত, সম্পদ আমি নেব না। তোমাদের ছেড়ে দিতে পারি, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথার মান্যতা দিতে হবে। ওদের দলে যত লোক ছিল তাদের মুক্ত করে দেওয়া হয়েছে, সামান্য কয়েকজন আটকা পড়ে রয়েছে। ওদের তো মন মানতেছে না, যত টাকা লাগবে দেওয়া হবে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন, ছেড়ে তোমাদের দেব, ধরে রাখবো না, বেঁধে রাখবো না। তবে তোমাদের ছেড়ে দেওয়ার জন্য আমি টাকা নেব না, ধন দৌলত নেব না, অর্থ সম্পদ নেব না। ওরা ভেবেছে মনে হয় আমাদের বিনা শর্তে, বিনা টাকা পয়সায় একেবারে ফ্রি আসানের সঙ্গে আমাদের মুক্ত করে দেবে, সহজভাবে মুক্ত করে দেবে। কিন্তু দিনের নবী কড়া একটা অর্ডার করলেন, শোনো শিক্ষিত মানুষেরা, শিক্ষিত মানুষ, তোমরা অন্যায় করেছো। আমি রাসূলুল্লাহ, আমার দরবারে তোমরা বন্দী, তোমাদের টাকা লাগবে না, দুনিয়ার কোনো সম্পদ দিতে হবে না। আমি নবী তোমাদের ছেড়ে দেব, শুধু শর্ত হলো একটা, আমার সাহাবাদের যত বাচ্চা রয়েছে, আমার সাহাবাদের যত ছেলে মেয়ে রয়েছে, ওই বাচ্চাগুলোর একটু অক্ষর জ্ঞান করে দিতে হবে। আমার সাহাবাদের বাচ্চাদের একটু লেখাপড়া শিখিয়ে যদি তোমরা দিতে পারো, এর বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোমাদের মুক্ত করে দেব। লক্ষ লক্ষ মাখলুকাত মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত এদের জন্য দোয়া করে। শুধু একটা মাখলুকাত একটু কৃপণতা করে। সব মাখলুকাত এদের জন্য দোয়া করে, একটা মাখলুকাত কৃপণতা করে, সেটা হলো ইবলিস। না, আমার মতন যারা মানে মানুষ, কিছু মানুষ রয়েছে এদের জন্য দোয়া করে, আর কিছু মানুষ কৃপণতা করে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, রাসূল এই শিক্ষার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছিলেন। আমার ভাই, ওই যে বলছিলাম না, জিহাদের ময়দানে চুলো ধরে দিয়েছে, চুলো ধরিয়ে একটা জিহাদের ময়দানে জয়লাভ। কোন জিহাদের ময়দানে দেখা গেছে 2 দিন 3 দিন করে যুদ্ধ করতেছে, পারতেছে না, উপায় হচ্ছে না। তো নবী সাহাবারা ওই দুর্গ সামনে গিয়ে দেশে তাকবীরের ধ্বনি, তো দুর্গা চুরমার হয়ে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ময়দান থেকে দুশমনরা ছুটে বেরিয়েছে। ভাই, কোন জিহাদের ময়দানে দেখা গেছে যুদ্ধ চলছে বীর বিক্রমে, কিন্তু কোন মতে মুসলমানরা জয়লাভ করতে পারছে না। নিজেদের ভিতরে একটা আলোচনা করে নিলেন, আচ্ছা ভাই,
আজ কয়েকদিন ধরে আমরা যুদ্ধ করতেছি, আমরা নামাজ পড়ছি, আল্লাহর ভয় আমাদের ভিতরে রয়েছে, সবই কি সব ঠিক আছে, আমরা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্যই জিহাদের ময়দানে দাঁড়িয়েছি, কিন্তু আমরা যুদ্ধে জয়লাভ করতে পারছি না কেন? প্রিয় নবী সাহাবারা নিজেদের ভিতর একটা আলোচনা সভা করলেন। ওই আলোচনাতে নবীর একজন সাহাবা বলেন, ও আমার ভাইজানেরা, আজকের এই ময়দানে আমরা কয়েকদিন ধরে যুদ্ধ করছি ঠিকই, আমরা নামাজ আদায় করছি, গোসল বলুন, অজু বলুন, সব আমরা সমাধা করছি, কিন্তু অজু করতে গেলে মিসওয়াক করা লাগে। মিসওয়াক করাটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাহ, ওই মিসওয়াক করাটা আমরা ভুলে গিয়েছি। শুধু নবীর একজন সাহাবার মুখ দিয়ে এই কথাটা বলতে যতটুকু টাইম, নবীর সাহাবারা মিসওয়াক জোগাড় করে নিলেন, মুখে গুজে দিলেন, মিসওয়াক করা শুরু হয়ে গেল। দুশমনেরা দূর থেকে ফলো করতেছেন, মুসলমানেরা মিসওয়াক করতেছে। তবে এক একটা মুসলমানের মুখে এত বড় বড় গাছের গুঁড়ি, কল্পনার অতীত। ওদের গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছে, গাছের গোড়া, গাছের গুঁড়ি নিয়ে যদি দাঁত মাজে, আমাদের যদি সামনে পায় আস্ত রাখবে না। জীবন বাঁচানোর জন্য ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্যই দেখা গেল ও ময়দানে ইমানদারদের হাতে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এই যে কোরআনের শিক্ষা মাদ্রাসা, এই মাদ্রাসার একদল মানুষ বিরোধিতা করে, একদল মানুষ মহব্বত করে। যারা এই মাদ্রাসার মহব্বত করে, মাথায় নেন বন্ধু, আপনি আশা করতে পারেন হাসরের ময়দানে দ্বীনের নবী আপনার মতো সোনার টুকরা উম্মতের জন্য অপেক্ষা করবেন জান্নাতের ভিতরে নেওয়ার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছিল, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। প্রিয় নবী বললেন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বলার পরে জিবরাইল আমিন যখন মুআনিকা করলেন, আলিঙ্গন করলেন, সিনায় সিনায় চাপ দিলেন, দ্বীনের নবীকে এবারে বলা হলো, ইকরা বিসমি, পড়ুন আপনার প্রভুর নামে, রবের নামে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তেলাওয়াত শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার আলোচনা এখানে নয়, আমি আপনাদের আর একটু সামনে নিয়ে যাব। শুধু গোড়ার এই দুটো কথা একটু মাথায় নেন। প্রিয় নবীর উপরে 40 বছর বয়সে নবুয়াত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হলো। 23 বছর ধরে যখন যতটা প্রয়োজন ততটা দ্বীনের নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। ওই কোরআন জিন্দা করতে গিয়ে, ওই কোরআনের দাওয়াত পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে গিয়ে দ্বীনের নবী রাসূলুল্লাহকে বারবার জিহাদের ময়দানে দাঁড়াতে হলো। কখনো আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে কড়া প্রবেশ করেছে। ও বাবাজি ভাইজানেরা, কখনো আমার নবীকে মার্ডার করার জন্য শত্রুরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা ঢালের মতো চতুর্দিকে দাঁড়িয়ে যাবার জন্য দ্বীনের নবী রাসূলুল্লাহ পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী এই কঠিন জিহাদের ময়দানে দাঁড়িয়েছেন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। কিন্তু এই ময়দানগুলোতে দেখা গেল শত্রুপক্ষ যারা, মুসলমানদের শত্রু যারা, দুশমনেরা যারা মুসলমানদের চরম শত্রু,
একটু সুযোগ পেলেই সাহাবাদের মার্ডার করে দেবে, একটু সুযোগ পেলেই দিনের নবীকে শহীদ করে দেবে। এমন কিছু দুশমনকে বন্দী করা হলো, দিনের নবীর দরবারে রাখা হলো। আল্লাহ পাকের নবী ভাগ করে করে দিলেন বিভিন্ন জনের দায়িত্বে। নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, বন্দী অবস্থাতে যারা রয়েছে তাদের যেন খাওয়ার ঘুমের কোনো কষ্ট না হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানুষগুলোরে ছেড়ে দেবেন, মুক্ত করে দেবেন। শত্রুপক্ষের যে সৈন্যগুলোরে বন্দী করা হয়েছে তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু দেখা গেল সাহাবাদের সঙ্গে আলোচনা করার পর মুক্তিপণ একটা নির্ধারণ হলো যে এত পরিমাণ টাকা দিতে হবে, টাকার বিনিময়ে, মালের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। দিনের নবী টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলেন। আরো দলের ভিতরে শিক্ষিত যে কজন ছিল, নবী ওই শিক্ষিত কটার একটা একটা করে সাইড করছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যত বন্দী, যুদ্ধ বন্দী ছিল সব ছেড়ে দিয়েছেন। কিছু সংখ্যক বন্দী তখনও দয়ার নবীর দরবারে রয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের কাছ থেকে তারা মুক্ত হবার জন্য, টাকা দেওয়ার জন্য তৈরি, সম্পদ দেবার জন্য রেডি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা, ধন দৌলত, সম্পদ আমি নেব না। তোমাদের ছেড়ে দিতে পারি, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথার মান্যতা দিতে হবে। ওদের দলে যত লোক ছিল তাদের মুক্ত করে দেওয়া হয়েছে, সামান্য কয়েকজন আটকা পড়ে রয়েছে। ওদের তো মন মানতেছে না, যত টাকা লাগবে দেওয়া হবে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন, ছেড়ে তোমাদের দেব, ধরে রাখবো না, বেঁধে রাখবো না। তবে তোমাদের ছেড়ে দেওয়ার জন্য আমি টাকা নেব না, ধন দৌলত নেব না, অর্থ সম্পদ নেব না। ওরা ভেবেছে মনে হয় আমাদের বিনা শর্তে, বিনা টাকা পয়সায় একেবারে ফ্রি আসানের সঙ্গে আমাদের মুক্ত করে দেবে, সহজভাবে মুক্ত করে দেবে। কিন্তু দিনের নবী কড়া একটা অর্ডার করলেন, শোনো শিক্ষিত মানুষেরা, শিক্ষিত মানুষ, তোমরা অন্যায় করেছো। আমি রাসূলুল্লাহ, আমার দরবারে তোমরা বন্দী, তোমাদের টাকা লাগবে না, দুনিয়ার কোনো সম্পদ দিতে হবে না। আমি নবী তোমাদের ছেড়ে দেব, শুধু শর্ত হলো একটা, আমার সাহাবাদের যত বাচ্চা রয়েছে, আমার সাহাবাদের যত ছেলে মেয়ে রয়েছে, ওই বাচ্চাগুলোর একটু অক্ষর জ্ঞান করে দিতে হবে। আমার সাহাবাদের বাচ্চাদের একটু লেখাপড়া শিখিয়ে যদি তোমরা দিতে পারো, এর বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোমাদের মুক্ত করে দেব। চরম শত্রু, একটুকুনি সুযোগ পেলি বলো দুটো করে দেবে। জি জি, এই শত্রুগুলোর নবী ছেড়ে দিচ্ছেন, শর্ত একটা, শিক্ষা এখান থেকে নিয়ে বাড়ি যান। রাসূল তাদের ছেড়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন তোমাদের মুক্ত করে দিচ্ছি, কিন্তু শর্ত হলো আমার সাহাবাদের যত বাচ্চা কাচ্চা রয়েছে এদের যতদিন অক্ষর জ্ঞান না হবে ততদিন এদের ফিরি পড়াতে হবে। কি করতে হবে? ফিরি পড়াতে হবে, টাকা দিতে হবে না তোমাদের, শুধু এদের অক্ষর জ্ঞান করিয়ে নাও। ভাই, রাসূল তো ওদের কাছ থেকে টাকা নিলে টাকা নিতে পারতেন না? আমার দেশের একদল মানুষের কাছে টাকাই হলো মানদণ্ড, টাকাই মনে করে মেরুদণ্ড। না সাহেব, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এজন্য কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। ইকরা, পড়ো। শুধু কোরআন পড়া না, শুধু কোরআন পড়া না। আপনি হয়তো ভাবতেছেন যে শুধু হুজুর কোরআন পড়তে বলতেন না। শুধু যদি হাফেজ হয়, দেশে যদি সব হাফেজ ভরে যায়, তা মাওলানা হবে কেনা, মুফতি হবে কেনা, ডাক্তার হবে কেনা, মাস্টার হবে কেনা, ইঞ্জিনিয়ার হবে কে? সব শিক্ষার প্রয়োজন রয়েছে।
বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, আরবি, ফার্সি, উর্দু সব শিক্ষার প্রয়োজন রয়েছে। আপনার ছেলে যে শিক্ষায় শিক্ষিত হতে চায় তাকে সেই শিক্ষায় শিক্ষিত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটার ভিতরে, মেয়েটার ভিতরে অল্প হলেও একটু ধর্মীয় শিক্ষা দিতে হবে। অল্প হলেও বাপ হিসাবে এই ডিউটিটা আপনার দেওয়া লাগবে। না যদি দেন তো ধরা খাবে, না দিলে একদম ধরা খাতে হবে, বাধ্য। সুতরাং আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, রাসূল তার চরম শত্রুগুলোরে মুক্ত করে দিলেন শুধু বাচ্চাগুলো লেখাপড়া শেখানোর জন্য। আমরা কতটা অমনোযোগী, সবাই না, সবাই না। আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভাই সফর করে দেখেছি, ভারতবর্ষের ভিতরে মুসলমানেরা সব থেকে লেখাপড়া এগিয়ে কেরালায়। লেখাপড়া বলো, অর্থনৈতিক দিক থেকে বলুন, সব থেকে এগিয়ে কেরালায়। কেরালার মানুষদের শিক্ষার প্রতি যে চাহিদা, আগ্রহ, আমার বাংলার মুসলমানদের ছেলে মেয়েদের বা তাদের বাপ মাদের তার শিখে ভাগও নেই। কত ভাগ বলেছি? 4 ভাগের 1 ভাগও নেই। আপনি কল্পনা করতে পারবেন না। আমি কার বলবা না বা সে রাগ করবে না, আমি আমার নিজের গায়ে ফেলে বলি। ওয়াজটা আপনারা ঘুরে গেলিলে ঠিক হয়ে যাবেন। নিজের গায়ে ফেলতেছি। আমার ছেলের বয়স 8 বছর, আমি 4 দোকান খুঁজ দিছি, ওখানে যদি একটু কাজ করতে দেই মাসের শেষে 600 টাকা পাই, আমার সংসারটা চলবেন ভালো। কেরালায় যান, আপনি অবাক হয়ে যাবেন। একজন মাস্টারের সঙ্গে ধরেন একজন ইমাম সাহেবের দেখা। আমার দেশে দেখেছি মাস্টারগুলো ইমাম সাহেবের দেখতে পান না, আর ইমাম সাহেবগুলো মাস্টারগুলো দেখতে পান না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, দুটো দুই মেরুন না। মাস্টারগুলোর অধিকাংশ মাস্টারদের দেখেছি আলেম হাফেজ দেখলে টিটকারি করে, আর আলেম হাফেজ গুলো ওই মাস্টার ডাক্তার গুলোর দেখে টিটকারি করে। কেন গো ভাই? অত মানুষ, ডাক্তার, মাস্টার, উকিল, আমার জাতির সব দরকার। গভীর রাত, এখন আপনার গ্রামে একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার প্রয়োজন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। আপনার গ্রামে যদি একটা ডাক্তার থাকে, তার কাছে ছুটে গেলেন, সে যতটুকু পারুক বুঝুক একটা কিছু করলো, না পারলো তো তখন বললো ভাই আপনারা হসপিটালে নিয়ে যান, কি ডাক্তার বাড়ি, নার্সিং হোমে নিয়ে যান, যেখানে খুশি নিয়ে যান। তাহলে শুধু হাফেজ হলেই হবে না, এই হাফেজ হবার পাশাপাশি আমি দেখেছি ভাই বহু মানুষকে, সে কোরআনের মুকাম্মাল হাফেজ, তারপরেও সেই ছেলেগুলো কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার। আর আমি এটা মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে বলি, গর্ব করে বলি, এই যে 3টে ছেলে দেখতে পাচ্ছেন, এই 3টে ছেলের আপনাদের এখানে যে হাই স্কুল রয়েছে, ওই হাই স্কুলের যে কোনো একটা ক্লাসে ভর্তি করে দেবেন। এরা এখানে পড়বে, আর আপনাদের ওই হাই স্কুলের যতগুলো ছেলে পিলে রয়েছে তাদের সাথে একটুকুন লড়াই করতে দেবেন। দেখবেন আল্লাহ শুকরিয়া, এরা এখানে পড়বে, ফাঁক টাইমে সামান্য সামান্য যা পড়বে, তারপরে ওখান গিয়ে লড়াইয়ের ময়দানে যখন লড়াই করবেন, আপনি চমকে যাবেন যে আপনার ছেলে মেয়েরা সারা বছর ওখানে পড়ে কি রেজাল্ট করেছে, আর এরা ওই 9 মাস 6 মাস আরে একদিন গেছে খুবই পরীক্ষাতে বাড়ি চলে এসে, তাতে এদের রেজাল্ট। কারণ এই খারিজি মাদ্রাসাতে লেখাপড়া যে পদ্ধতিতে হয়, আপনার বাড়িতে ওই পদ্ধতিতে হয়। ঘোড়ার ডিম হয়, ঘোড়ার কচু হয়, ঘোড়ার ডিম হয়। আর কথা বলে না, ঘোড়ার ডিম দেখেছেন কোনোদিন আপনারা? আমি তো দেখিনি, আমরা শুধু বলি শুধু ঘোড়ার ডিম, কিন্তু এই ভাষার অস্তিত্ব কোথায়, ডিমই বা কোথায়? বিশ্বাস করেন, খারিজি মাদ্রাসার এই বাচ্চাগুলোর মেহনত দেখলে আপনি চমকে যাবেন। আর শুধু মাথায় পাগড়ি দিতে দেখেছেন, আপনারা আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, ছেলেগুলো খুশি হয়েছে, কিন্তু ওদের অন্তরটা না পুড়ে যাচ্ছে। কি বলেছি বলেন? অন্তর পুড়ে যাচ্ছে। আমি পাগড়ি দিচ্ছিলাম যখন, সম্ভবত ওই ধারে ছেলেটা দেখতেছিলাম, চোখ একদম লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি চলচল করছে। বাচ্চাটার আবার বললাম যে কাঁদিস না, কারণ এসব দিন আমাদেরও গেছে। আমি যখন হাফেজ হয়েছিলাম ভালো মনে রয়েছে, 12টা ছেলে একসাথে পাগড়ি পেয়েছিল, তো এত কান্না কাঁদতেছিল, ওই মাঝখানে চলে আসতে হবে। এই একসাথে রয়েছি, এত বাচ্চা একসাথে খেলাধুলো করি, পড়াশোনা করি, কত গল্প গুজব, খাওয়া দাওয়া, ওঠা বসা সব একসাথে করি। এই সকাল হবে, ফজরের নামাজ পড়ে ওরা বাড়ি চলে যাবে, ওদের সাথে ওদের আর সম্পর্ক থাকবে না। এই যে একটা মায়া, আপনাদের সঙ্গে ওদের আর দেখা হবে না। হয়তো আপনারা ওদের মহব্বত করতেন, ভালোবাসতেন, কোন একটা বাচ্চা যদি ওখানে খেলাধুলো করতো, আপনার ওখানে যেতে যেতে আবার একটু হাঁকাত দিয়ে যেতেন, এই করছে এখনো খেলাধুলো করছিস না, পড়বি কখন?
এরাও জমের মতো আপনাদের ভয় করত, আপনাদের বাড়িতে যেত, খাওয়া দাওয়া করত, আপনারা সন্তানের মতো মহাব্বত করতেন। জি, তো আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছি, সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয় যদি আপনার ঘরের একটা বাচ্চারই হাফেজ কোরআন করতে পারে। হাফেজ হোক, হাফেজ হবার পরে ওই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সব হোক, আমার কোনো সমস্যা নেই। ওর ভিতরে দ্বীনি শিক্ষা থাকার পরে যদি ওই ছেলেটা মাস্টার হয়, ও কোনোদিন সার্ভিস জীবনে কোনোদিন লেখাপড়া শেখাতে গিয়ে কোনোদিন একটা মিনিটও ফাঁকি দেবে না, ইনশাআল্লাহ এক মিনিটও ফাঁকি দেবে না। আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমিনপুর মাদ্রাসায়, আমি আমিনপুর সিনিয়র মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, এই শেষের দিকে, মানে শেষ 2 বছর যখন রয়েছে, তখন রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। কি হয়তো 3 বছর রয়েছে, রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। তো ওই রজব আলী সাহেব তখন গিয়েছে, একদম বাচ্চা, সেইভাবে মুখে দাড়ি টাড়ি উঠিনি। তা আমরা দেখে একটু ঠাট্টা বিদ্রুপও করেছি। প্রথমত ভাবিনি যে ইনি আমাদের শিক্ষক হবেন, ভেবেছি অন্য কেউ হয়তো আমাদের ক্লাসে ভর্তি হতে এসেছেন, কারণ আমাদের ক্লাসে আমরা একসাথে 7-8টা হাফেজ সাহেব ছিলাম। আমি ভেবেছি আমাদের ক্লাসে এসে ভিড় করবে, আর ওই জন্য ঠাট্টা করতে। পরে জানতে পারলাম যে না, উনি আমাদের ছাত্র না, উনি আমাদের শিক্ষক হবে। তো শিক্ষক যখন হবে, শিক্ষকের সম্মান করতে হবে। জি, তো একদিন কোন একজন শিক্ষকের ক্লাস, সেই শিক্ষক মাদ্রাসায় উপস্থিত না হওয়ার জন্য ক্লাসটা রজব আলী সাহেবের নয়, কিন্তু সুপার সাহেব রজব আলী সাহেবকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওই ক্লাসটা করে এসো, না তো ওই ক্লাসে হাঁকা চাল্লাবেন, পাশের ক্লাসে পড়াশোনা ডিস্টার্ব হবে। তো রজব আলী সাহেব এসেছেন, তো এসে আমাদের জিজ্ঞাসা করতেছে আজকে এখন কি ক্লাস। তা সেই যে ক্লাস, সেই ক্লাসের নাম বলেছি। তা হুজুর দেখি যে বলতেছে কেতাব বার করো। কেতাব বার করেছি। তা ভাই বিশ্বাস করেন, আমাদের ক্লাসের যিনি শিক্ষক তিনি তো নেই। রজব আলী সাহেব পড়াবেন, আমাদের যেন ভালো লাগতেছে না, একদম এই লাইভ হচ্ছে, আমি একটা কথা বাজে কথা বলছি না। রজব আলী সাহেব পড়াবে, তা আমাদের যেন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? মানে এইরকম যেন মনে হচ্ছে এই সময়টা সারনি, মানে আমরা একটু গল্প গুজব করে কাটাবো, তাই ভালো লাগতেছে না। যে উনি পড়াবেন, ওনার পড়ানো ভালো না, এ কথা বলছি না, বলো উনি প্রচন্ড জ্ঞানী। আমার জীবনে আমি যত শিক্ষক পেয়েছি, জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত শিক্ষক পেয়েছি, জ্ঞানী শিক্ষকদের ভিতরে অন্যতম হযরত মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেব। তিনি মুহাদ্দিস মানুষ, হাদিসের জ্ঞান প্রচুর পরিমাণে, সাহিত্যের কিতাব নিতেন আর হাদিসের কিতাব আমাদের পড়াতেন। তো আমরা মুখ ফসকে বলেই ফেলেছি। আমার পাশে একটা ছেলে বসে রয়েছে, ছেলেটার নাম আমার আজও মনে রয়েছে, মানে হাফেজ ছেলে কটার নাম মনে আছে, বাকি ছেলে পিড়িগুলোর নাম মনে নেই। মানে হাফেজ ছেলে একটা ছেলের নাম মহিবুল, ও দেখি যে এখন ফট করে বলে ফেলেছে, হুজুর এই আমাদের না এই ক্লাস তো আপনি নেন না, অন্য একজন স্যার নেয়, তা আপনি ক্লাস না নিয়ে একটু গল্প করেন, আমরা শুনি। এগুলো যারা স্কুলে পড়ে বাচ্চা কাচ্চা, তারা ভালো জানে। এখন রজব আলী সাহেব আমাদের দিকে একবার একটু চোখ পাকিয়ে তাকিয়ে বলতেছে, হ্যাঁ গল্প তো করবো, বই বের করা গেল। তো বই বার করেছি। এখন স্যারের উপর তার চোখ পাকাটি পেতিস না, যে গল্প করতেই হবে। তা বই বার করেছি, ওই বইকে স্যার পড়াচ্ছে, হুজুর পড়াচ্ছে, আমরা পড়তেছি, মন টন নেই সেইভাবে। এখন ভাই পড়তে 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 পড়া শেষ, ঘন্টা পড়ার আর মিনিট কুনি বাকি রয়েছে, 1 মিনিট কি 1.5 মিনিট হবে। রজব আলী সাহেব বলতেছে পড়া শেষ, তোরা গল্প বলতেছি না, একটা গল্প বলতেছি, মাথায় করলে বাড়ি যা, বলেন। তো বলতে, আমি বসিরহাট হুজুরের কেতাবে পড়েছি, চাকরি জীবনে কোনো ব্যক্তি যদি বাচ্চাদের পড়াশোনা করার ক্ষেত্রে ক্লাসে গিয়ে 1টা মিনিট ইচ্ছা করে ফাঁকি দেয়, গল্প বলে, তামাশা করে, ইয়ারকি মেরে 1টা মিনিটও যদি সময় দেয়, নষ্ট করে, ওই 1 মিনিটের জন্য সরকার বাহাদুর যে টাকাটা মাইনে ধার্য করেছে, ওই টাকাটা ওই শিক্ষকের জন্য খাওয়া বা নেওয়া হারাম। কিছু বুঝতে পারছেন? তার মানে 45 মিনিট সময়, ধরো 5 মিনিট সময় শিক্ষক নষ্ট করেছে, গল্প করে হোক, যেভাবেই হোক। তো বসিরহাট হুজুর বলেছেন, ওই 5 মিনিটের জন্য যে পয়সাটা ধার্য হবে, ওই পয়সাটা হারাম। এই যে দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষাটা তার ভিতরে ছিল বলেই তিনি
টোটাল হাদিসের কিতাব নেওয়ার পরে শেষ মিনিটে গিয়ে গল্প একটা করেছেন, তবে সে গল্প গোপাল ভাঁড়ের গল্প না, জি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রোহাল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের একটা মসলা আলোচনা করেছেন, যা আজ ব্রেনের ভিতরে প্রেকের মতো গেঁথে রয়েছে। বিশ্বাস করুন, কত শিক্ষককে পেয়েছে আমার জীবনে। একজন শিক্ষক নেই, অন্য একজন শিক্ষক এসেছে, তাকে বলেছে হুজুর এই ক্লাস তো আপনার না, আপনি একটু গল্প করেন। তো দেখি কিছু একবারের জন্য কোনো কথা না বলে বই মুড়ে দিয়ে গল্প করা শুরু করতেছে। জি জি জি, এই জন্য বলেছি আপনার বেটার ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকে, হাফেজে কোরআন হবার পরেও মাস্টার হয়, হাফেজে কোরআন হবার পরেও যদি ডাক্তার হয়, জি কিছু পারুক আর না পারুক হালাল আর হারামটা বেঁচে চলবে, এই বিশ্বাসটা আমি করি। আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার এতটা মর্যাদা দিয়েছেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান বলে ঘোষণা করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি ওই বিষয়টা নিয়ে মতভেদ রয়েছে, কেউ বলেছেন কেউ বলেছেন এটা জাল, এটা রাসূলের উক্তি না, আবার কেউ বলেছেন এটা রাসূলের উক্তি, আল্লাহু আলাম। তো আমার ভাই ও বাবাজিরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার জন্য বলেছেন শহীদের রক্তের চেয়েও জ্ঞানীর কলমের কালির মর্যাদা বেশি। ও বাবাজি ভাইজানেরা, সেই শিক্ষা শুধু বছরে বছরে আপনার গ্রামের মাদ্রাসা থেকে 3 জন 4 জন 5 জন 10 জন হাফেজে কোরআন হয়ে বাইরে চলে যাবে, আপনার গ্রামের খাবে, আপনার গ্রামের অর্থ টাকা পয়সাতে তারা মানুষ হবে। এই ছেলে পিলেগুলো হাফেজে কোরআন হবার পরে এরা যখন অন্য জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দেবে, এই কোরআন যখন এরা অন্য ছাত্রদের ছাত্রীদেরকে শেখাবে, এরা মারা যাবে, ওই ছাত্র ছাত্রীগুলো আবার অন্যদেরকে শেখাবে। এইভাবে কোরআন তেলাওয়াত জারি থাকবে, কোরআন পড়ানো জারি থাকবে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এর বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এগুলোরে বলা হয় সাদকায়ে জারিয়া। মাদ্রাসায় সহযোগিতা করেছেন, মাদ্রাসা মসজিদে সহযোগিতা করেছেন, ঈদগাহ খানকায় সহযোগিতা করেছেন, রাস্তায় কোন একটা জায়গায় গর্ত হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, হঠাৎ নজরে পড়েছে, রাতের বেলা লোকজন চলতে গেলে পড়ে গিয়ে তাদের ক্ষতি হতে পারে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দুকোদাল মাটি অথবা ধুলোবালি নিয়ে ওই গর্তটা ভরাট করে দিয়েছেন। রাস্তার উপরে দেখেছেন কোন একটা কাঁচের টুকরা পড়ে রয়েছে, আপনার মনের ভিতরে ভয় আর ত্রাসের সৃষ্টি হয়েছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এই পথ দিয়ে যেতে গেলে তাদের পায়ে পড়তে পারে, তাদের পাটা কেটে যেতে পারে, আপনি ওটা ওখান থেকে সরিয়ে দিলেন। ও বাবাজি ভাইজানেরা, দেশের জনগণের সেবা করার জন্য সুন্দর করে একটা পুকুর খনন করে দিলেন, অথবা রাস্তার কিনারায় জনগণ পান করবে বলে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, পাড়ার মানুষেরা গোসল করবে, ওযু করবে বলে সুন্দর করে একটা ঘাট বানিয়ে দিলেন, ঘাট বানিয়ে দিলেন, সান নামিয়ে দিলেন পুকুরে, যেটা গ্রামের মানুষের জন্য অবাধে যাতে নামা আসা করতে পারে তার মতো একটা ব্যবস্থা করে দিলেন। এই ধরনের কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিনে এই ধরনের কাজগুলো করে যদি কবরে যেতে পারে,
কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্তের বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ জানিয়েছেন আমাদের প্রকৃত ঈমানদার হয়ে তবে মরতে। তো মানুষ যখন মারা যায় দুনিয়ার সব আমলের দরওয়াজা তার বন্ধ হয়ে যায়, ব্যতিক্রম দুটো তিনটে আমলের দরওয়াজা জারি থাকে, দুটো তিনটে আমল জারি থাকে। তার ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি দুনিয়ার জমিনে কোন নেক সন্তান রেখে যেতে পারে, কবরে শুয়ে শুয়ে এর বিনিময় আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ছেলে আপনার মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক এমএ বিএ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, বিএড বলেন আর যত ডিগ্রি আছে সব সমাধা করেছে। ছেলে নামাজ পড়ার নিয়তটাও জানে না। ছেলে নামাজ পড়ার বলেন আছে না নেই? আমি কি ভুল বলতেছি? আমার হাতে দলিল আছে, দলিল তাই বলতেছি। সরকারি স্কুলের শিক্ষক, জি, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার পরে রিটায়ার জীবন, সেই শিক্ষকটাই আমার জিজ্ঞাসা করতেছে যে হাবেজ সাহেব একটু বলে দেবো আমার এই নামাজ কিভাবে পড়তে হয়, একটুকুন যদি একটু বলে টলে দিতে একটু নামাজ পড়া আমি শিখতাম। আমি অত্যন্ত আনন্দিত হয়েছে এই জন্যে, রিটায়ার হয়েছে মানে 60 বছর বয়স হয়ে গেছে না? হ্যাঁ, 60 বছর বয়স যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কিরম হবো বলেন? কারুর আমি কিছু জানি আর না জানি কারুর কিছু জিজ্ঞাসা করবো না, কারণ কারোর কিছু জিজ্ঞাসা করলে আমার নজ্জা লাগবে, মান সম্মান সব চলে যাবে। হুজুর যদি মনে করে ইনি কিছু জানে না, ইনি কিছু জানে না, এইটা যদি হুজুর মনে করে, ওই চিন্তা ভাবনায় আমার দেশের অধিকাংশ মুরব্বীরা আলেমদের কিছু জিজ্ঞাসা করে, একদম দায়িত্ব নিয়ে কথা বলতেছে অধিকাংশ মুরব্বীরা। কারণ যদি মনে করে চাচা কিছু বোঝে না, এই চিন্তা করতে করতে কবরে চলে গেল, চাচার আর জানা হলো না। জি, তো ওই মাস্টারটার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি কি জানেন একটু বলেন দিন দেখি, তাহলে আমার যেগুলো জানেন না সেইগুলো বলে দিই। তা মাস্টার দেখি আমার বলতেছে আমি নামাজের কিচ্ছু জানি না, কি করে নিয়ত করতে হয় তাও। তো একদিন নামাজ কালাম পড়ে দিলেন, তারপর তো দুটো ঈদের নামাজ পড়তে, কি পড়তে বলেন? হ্যাঁ, দুটো ঈদের নামাজ পড়ার লোক আমার দেশেও আছে না নেই? কথা বলেন। ইমানদারের তালিকা নাম তুলতে যায়, বলেন থাকবে তারপর তো তুলতে যাবে নাকি বলেন? আর কথা বলে না। আপনি কোন একটা সংগঠনের সদস্য হয়েছেন, সদস্যর মেয়াদ শেষ হয়েছে, তারপর তো রেনিউ। আর যদি টোটালে সদস্য না থাকে তো নতুন করতে সদস্য দিয়ে হবে না, রিনিউ করতে যাবে। আর কথা বলেন, কি করবে টোটালে? এই ধরেন আমি বোঝানোর জন্য বলছি, আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নামে একটা সংগঠন করি। এই সংগঠনের সেই যখন ঢুকেছিলাম তখন একটা সদস্য কার্ড দিয়েছিল, সদস্য পদ দিয়েছিল, আলহামদুলিল্লাহ। রিসেন্ট মাতিন সাহেব বলতেছে সদস্য পদ আবার রিনিউ করতে হবে। তাহলে আমার সদস্য হিসাবে আমি ছিলাম বলেই আমার সদস্য রিনিউ করতে হবে, কিন্তু যারা সদস্য না তাদের রিনিউ করতে হবে না নতুন করে ঢুকতে হবে? বলে ঢুকতে হবে। তা তুমি যে বছরে দুটো ঈদের নামাজ পড়তে যাচ্ছ, আর তুমি যে বলতে যাচ্ছ যে মুসলমানের খাতায় নাম তুলতে যাচ্ছি, তা তুমি তো সদস্য হয়ে থাকবা, তারপর তো রিনিউ করতে যাবা নাকি বলেন? আর কথা বলে না। বসিয়ার হুজুর তো কেতাবে বলেছে 3 জুমা পর পর নামাজ না পড়লে ওর নাম আর ইমানদারের তালিকায় থাকে না। তা তুমি তো যাচ্ছ 3 জুমা না 52 জুমা পর? হ্যাঁ, তার মানে তুমি নতুন করে ঢোকো, তোমার রিনিউ হচ্ছে না। তুমি নতুন করে কলমা দৌড় পড়ে কারিগর লাগো, রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, রাগ করেন, কোনো সমস্যা নেই, কারণ ন্যায় সত্য কথা বললে সবার কাছে সেই কথাটা ভালো লাগবে না। চলেন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, জি, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, আর মহান আল্লাহ বলেছেন প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে। ভাই, আমি আপনাদেরকে বুঝিয়েছি, আমি আপনাদেরকে বলতে চেয়েছি যে প্রকৃত ঈমানদার হতে গেলে প্রিয় রাসূলের মহাব্বত আমাদের ভিতরে প্রচুর পরিমাণে থাকা লাগবে। সেইটা বোঝাতে গিয়ে রাসূলের জীবনের যে আদর্শ, এখন তো নবী আমাদের মাঝে বেঁচে নেই, মানে তিনি হায়াতে নেই, হায়াতে রয়েছেন কিন্তু বারজাক জগতে আমাদের সামনে নেই, কবরের জিন্দেগিতে রয়েছেন। এখন রাসূলকে আমরা সরাসরি পাবো না,
হয়তো চেষ্টা করলে তাকে স্বপ্নের ভিতরে দেখতে পাই, চেষ্টা করলে আমাদের নসিবে রাসূলের দিদার নসিব হতে পারে। যদি মনে করেন একটু রাসূলের দিদার নসিব হোক, একটু ঘুরতে ফিরতে দরুদ শরীফ পড়বেন, পাক সাফ থাকবেন, নামাজ কালামগুলো পড়বেন, হারাম বাদ দিয়ে হালাল খাবেন, রাতের বেলা যখন শোবেন প্রতিদিন কমপক্ষে 100 বার করে দরুদ শরীফ পড়বেন। বেশি যদি পারেন 500, 700, 1000 বার, 2000 বার, যতবার পারেন কোনো সমস্যা নেই। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। খুব কষ্টের ভিতরে রয়েছেন, খুব কষ্টের ভিতরে রয়েছেন, দেখবেন একটু দরুদ শরীফ পড়বেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টটা হালকা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে জি 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 10টা রহমত বর্ষণ, 10টা গুনাহ মাফ, 10টা নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, রাতের বেলা একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আপনার এই দরুদের নজরানা প্রিয় রাসূলের দরবারে পৌঁছাবে প্রতিনিয়ত ইনশাআল্লাহ। পৌঁছাতে পৌঁছাতে কোন দিন দেখা যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই কুঁড়ে ঘরে, আপনার ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আপনার দিদার নসিব হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর দিদার পেলি কপাল খারাপ হবে না কপাল ভালো হবে? কপাল ভালো হবে। তাহলে নবীর দিদার পাওয়ার ইচ্ছা মনের ভিতরে বলেন থাকা আছে না? জি, প্রতিনিয়ত দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 100 বার। রাত্রে বেলা ঘুমিয়ে তো কত ছেলে পিলে মোবাইল খসে, ফেসবুক চলকে এই কালকে রাত্রি জলসা করে বাড়ি গেছি, বাড়ি নিয়ে গিয়ে তখন বাড়ি গেছি ভাই, বিশ্বাস করেন লোকের কথা বলবো, বাড়ি গেছি তখন সম্ভবত 2টো বাজে। বাড়ি গিয়ে ওই মোবাইল দেখতে দেখতে দেখা গেল সে ফজরের আযান দিচ্ছে। মোবাইল কি খুব ভালো জিনিস? তা আমি বলো খুব খারাপ জিনিস দেখতেছিলাম না। আমি যেই মোবাইলের ভিতরে বেশ কিছু কিতাবপত্র একটু ডাউনলোড করা রয়েছে, সেইগুলো দেখছিলাম। একবার কি দুবার হয়তো 2-5 মিনিটের জন্য ফেসবুকে এসেছিলাম। আমি যেটা বোঝাতে চাইছি আপনাদের কাছে, আমার যে নিবেদন, জি, শুধু মাদ্রাসার থেকে এই বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দিয়ে ছেড়ে দিলে হবে না, সেই সঙ্গে এদের যেমন মাথায় পাগড়ি দিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার ঘরেও একটা হাফেজ হোক, আপনার ঘরেও একটা আলেম হোক। আলেম হাফেজ না হতে পারলেও কমসে কম শরিয়াতের কিছু জ্ঞান তাদের ভিতরে ঢুকুক। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু উচ্চরবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, হযরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা